বলে রাখা ভালো, আমি খুব বেশি কিছু জানি না, ছোট মানুষ, শিখছি এখনো। এই যে যারা সামনে বসে আছো তাদের মধ্যে আমি এখন একটা স্টুডেন্ট, ছাত্র, শিখেই যাচ্ছি। তারপরেও আমার পক্ষে আসলে ফতুয়া দেওয়া বা কোনো বিষয়ে মাসআলার সিদ্ধান্ত দেওয়া এটা ইম্পসিবল। এটা ইলা ইয়াউমিল কিয়ামা, আজকে না শুধু, কোনো ব্যাপারে ফতুয়া দেওয়ার যোগ্যতা এখনো আমি অর্জন করি নাই। আল্লাহ যদি কখনো হিম্মা দেয় সেটা পরের ব্যাপার। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার ওস্তাদদের কিংবা আমার শায়েখদের কাছ থেকে পাওয়া যে কওল সেগুলো নকল করতে পারি, ফতোয়া সেগুলো নকল করার ক্ষমতা আমার আছে, বা গ্রহণীয় সালফে সালিহিনরা যে সকল কথা বলেছেন এই ব্যাপারে সেগুলো হয়তো সর্বোচ্চ নকল করতে পারবো। আর এমন নয় যে আমাকে সবকিছুই জানতে হবে, আমার অজানার বাহিরে অনেক কিছু, জানার বাহিরে প্রায় জানার ভিতরে না বললেই না। তো সেই জায়গা থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আহ, উত্তর দেওয়ার শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, যাই বলছি হ্যাঁ আমি আইনদি, এটা আমার পক্ষ থেকে, আমার নিজের মতামত, আমার নিজের চিন্তাধারা থেকে। ওয়াল ইলমু ইনদাল্লাহ, বস্তুত হাকিকতুল ইলম, ইলমের হাকিকতটা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি সঠিকটা জানেন। যদি আখতাআত ফি শাই, আমি যদি কোনো ব্যাপারে ভুল করে থাকি, ফাহাদা মিন্নি ওয়া মিনাশ শাইতান, সেটা, সেই ভুলটা আমার তরফ থেকে এবং শয়তানের তরফ থেকে। আল্লাহু আলিমুম বিকুল্লি শাই ওয়া আলিমুম বিযাতিস সুদূর ওয়াল্লাহু কাদিরুন ফি কুল্লি শাই। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, সবকিছু ভালো জানেন, সর্বজ্ঞাত। সেক্ষেত্রে ভুল ত্রুটি মার্জনীয়। যে প্রশ্ন দিয়ে শুরু করব, এক ভাই প্রশ্ন করেছেন, যেহেতু জুমার দিন, জুমার প্রশ্ন দিয়ে শুরু করি। জাযাকুল্লাহ খাইরাম। প্রশ্ন করেছেন যে জুমার খুতবা অংশগ্রহণ করতে মসজিদে আসতে চেষ্টা করি কিন্তু দেরি হয়ে যায়, করণীয় কি? তারপরে হচ্ছে ফজিলত ব্যক্ত করে উপকৃত করুন, দেরি করে আসলে ক্ষতি কি? আচ্ছা, দেখেন, বিশেষ করে জুমার দিনের ব্যাপারে ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কিংবা আমরা আয়াতের মাধ্যমে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আমাদের দিয়েছেন। এই মাসের মাঝে কিছু দিনকে আল্লাহ কি করেছেন? সম্মানিত করেছেন। এবং এই দিনগুলোর মধ্যে, যেমন সপ্তাহে 7টা দিন, এই 7টা দিনের মাঝে জুমার দিনে বিশেষ ফজিলত রয়েছে। যেমনটি এই জুমার দিনের ফজিলতের ব্যাপারে কিন্তু আমরা একটা সূরা আছে, কি সূরাতুল, সেখানে একটা আয়াত আছে, কি আছে? সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখান থেকে জুমার ফজিলত স্পষ্ট বোঝা যায়। এবং অন্যান্য অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের হাদিস আমরা স্মরণ করতে পারি যে সর্বপ্রথম যে আসে তার কি ফজিলত? সে উট কুরবানির সমান সওয়াব পাবে। তারপর যে আসে তার হচ্ছে ভেড়া, তার পরবর্তীতে যে আসে তারপর সে হচ্ছে মুরগি, তারপরে ডিম। এভাবে কিন্তু কি ফজিলতের কথা বর্ণিত আছে। এখন কেউ যদি এরপরে আসে, যখন ইমাম খুতবা দিলে আসে, তাহলে কি ওই যারা আসছে তাদের কিন্তু এন্ট্রি হচ্ছে, তাই না? লিখছেন ফেরেশতারা। তাহলে এই এন্ট্রি কিন্তু তখন জাফাতে সুহুফ বা উগলিকাতুল দফতর, খাতা কিন্তু বন্ধ হয়ে গেল, আপনি কিন্তু লিপিবদ্ধ হলেন না। তো সেই ক্ষেত্রে জুমার ফজিলতের ব্যাপার যেটা, সেটা হচ্ছে নিঃসন্দেহে চেষ্টা করতে হবে যত দ্রুত, যেমন আমাদের সভাপতি সাহেব প্রতি জুমাতেই বলে একটু আগে আসবেন, আগে আসবেন। এটা উনি না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা এইটাই, জুমার দিন এবং সব সালাতের ক্ষেত্রেই দ্রুত আসা, যেন বিশেষ করে জুমার খুতবাটা শুনতে পারেন। আরো আগে আসতে পারলে, এবং জুমার দিনকে কেন্দ্র করে অনেক ধরনের হাদিস আছে যে জুমার দিন যে গোসল করবে, সুন্দর করে আতর লাগাবে, এই ধরনের নানা ধরনের সুন্নাত কিন্তু জুমার দিনের সাথে সংশ্লিষ্ট। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে এটা। এখন চেষ্টা করেন, দেখেন, বিশেষ করে আমাদের সকল অনুষ্ঠানের জন্যই প্রস্তুতি থাকে, আমরা নিজের একটা প্রস্তুতি নিয়ে রাখি, কিন্তু সালাতের জন্য, বিশেষ করে ধরেন আপনাকে বলা হলো যে আপনি কোনো বিশেষ ব্যক্তিবর্গের কাছে দেখা করতে যাবেন, এমপি, মন্ত্রী কিংবা ম্যাজিস্ট্রেট, আপনি সেজে গুজে আতর পারফিউম লাগিয়ে সবচেয়ে ভালো ড্রেসটা পরে আসবেন, অথচ আপনি মালিকুল মুলক, বিশ্ব ব্রহ্মাণ্ডের রব্বুল আলামিন যিনি, পুরো পৃথিবীর যিনি মালিক, তার কাছে উপস্থিত হচ্ছেন সালাতে, ইবাদতের ক্ষেত্রে, তখন আপনার প্রস্তুতি একেবারেই নগণ্য। যদি আগে থেকে আপনার প্রস্তুতি থাকতো, যে আপনি শুরু থেকেই, কথার কথা, বৃহস্পতিবারের রাত থেকেই, যখন মাগরিবের পর থেকে প্রস্তুতি থাকতো আপনার, যে কালকে জুমা আছে, আমার কাজের শিডিউলটা এভাবে রাখবো, সকাল 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, তারপরে গোসল করবো, এভাবে প্ল্যানিং করে রাখলে সম্ভব। নয়তো আরেকটা পরামর্শ হতে পারে, যারা প্রথম কাতারে আসেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কিভাবে টাইমিংটা মেনটেন করেন। এটা সবচেয়ে বাস্তবিক। আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি তো প্রতি সপ্তাহে দেখি সামনের কাতারে বসেন, আমি তো চেষ্টা করেও পারছি না, তা আমাকে একটু পরামর্শ দেন, আমি চেষ্টা করতে চাই।
নয়তো অনেক ক্ষেত্রে আমরা জুমা পড়েও হয়তো জুমার সওয়াব পাচ্ছি না। ওই যে ফেরেশতা কি করতেছে না, তার খাতায় লিপিবদ্ধ হচ্ছে না আমাদের নাম, এবং সেই সওয়াব কতটা পাচ্ছে আল্লাহ ভালো জানেন। তো নিঃসন্দেহে আবার চেষ্টা করতে হবে যে যতটুকু আমার সাধ্য আছে, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, আল্লাহকে ভয় করার মাধ্যমটা হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে আপনি কি যত দ্রুত আসা যায়। এটা যে আবশ্যিক আসতেই হবে সেটা এমন না, তবে আসলে আপনার উপকার আছে, আসলে আপনার সওয়াব আছে, যে সওয়াবগুলোর কথা আমরা বিভিন্ন হাদিসে বা বিভিন্ন কথায় আমরা জানতে পারি বা বুঝতে পারি। বলেন তার পরবর্তী প্রশ্ন। এটা হ্যাঁ, আরেকটা প্রশ্ন, আহ সেটা খুব স্পর্শকাতর প্রশ্ন। স্পর্শকাতর কেন বললাম? পরিবার আমাদের জীবনে এমন একটা অংশ, যে যাকে আমরা ওই যে একটা কথা বলে, যজ্ঞের ধনের মতো না ছাড়তে পারি, না ধরতে পারি, না পাকড়াও করতে পারি, না আবার শিথিল করতে পারি। একবার প্রশ্ন করেছেন, পরিবারে যখন আপনি দায়িত্বশীল, স্ত্রী সন্তান যখন আল্লাহর আনুগত্যের বিপরীতে চলে যায়, সুন্দরভাবে বললে বুঝতে চায় না, তখন শাসন করতে যে রাগ হয়, সেটাতেও তিনি শয়তানের পক্ষের পক্ষের উত্তম নসিহা করে উপকৃত করার আহ্বান জানাচ্ছি। তিনি বলতে চাইলেন, ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা কি দায়িত্বশীল, এবং সে তার দায়িত্বের ব্যাপারে কি হবে, জিজ্ঞাসিত হবে। তাহলে দেখেন, যে ভাই প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহু খাইরা, তার জন্য দোয়া করি যে আল্লাহ এই ভাইয়ের যে চিন্তাটা, এটা বিশাল বড় চিন্তা, যে আমি পরিবারের দায়িত্বশীল হওয়া সত্ত্বেও যখন আমি বলতেছি যে এটা করো, ইফআল হাযা ওয়ালা তাফআল, কিংবা এটা করো না, এটা বলার পরও, কিংবা ইসলামিক দোহাই দিয়ে যে এটা ইসলামে নিষেধ আছে, সিম্পল ধরেন পর্দার কথাটা বলি, স্বামী হয়তো বলতেছে পর্দার দিকে লক্ষ্য করে যে তুমি মার্কেটে যেও না, কিংবা তুমি গান বাজনা শুনো না, যেটা এখন কমন ব্যাপার, মোবাইলে রিলস দেখতেছে, হয়তো স্বামী বললো প্লিজ মোবাইল দেখো না, কিংবা আরো কোনো উপদেশ দিল, সে মানলো না। সেক্ষেত্রে বিশেষ করে মানে আসলে যখনই আমরা কাউকে কোনো ব্যাপারে আদেশ করব, নিষেধ করব, বা এটা একটা দাওয়াতি কাজ, আমরা মনে করি যে দাওয়াটা হয়তো শুধু ফিল্ডেই, কিন্তু দাওয়াত পরিবার থেকে শুরু হবে, তাই না? নিজের পরিবার থেকে তো দাওয়াতটা শুরু। এই যে ভাই বললো যে আমি দায়িত্বশীল কিন্তু ভালো কথা বলতে যাচ্ছি, দিনের কথা বলতে যাচ্ছি, মানছে না, তখন আপনার কি করতে হবে? হিকমা গ্রহণ করতে হবে। আর এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরাতুন নাহলে বলছেন 125 নম্বর আয়াতে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। এইভাবে যেটা পরামর্শ হচ্ছে, হিকমত কিভাবে গ্রহণ করবেন। দেখেন, আপনার বউ, আপনার সন্তান, আপনি জানেন কি করলে সে কি করতে পারে, কথা শুনতে পারে। সব সময় সবাইকে শাসনে কাজ হয় না, কখনো শাসন ছাড়া এর বাহিরে একটু বের হয়ে দেখেন, একটু ভালোবাসার দিকে বের হয়ে দেখেন, একটু বোঝানোর চেষ্টা করে দেখেন। শাসন করেছেন, হয়তো ভালো করে বুঝিয়েছেন বলে শাসনের প্রসঙ্গটা আসছে, রাস্তাটা চেঞ্জ করার চেষ্টা করেন, দেখি অন্য কোনো পদ্ধতি আছে কিনা, যে পদ্ধতিতে তিনি কথা শুনবেন। সেটা হতে পারে তাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার মাধ্যমে, হতে পারে তাকে হাদিয়া দেওয়ার মাধ্যমে, হতে পারে তার বাবার বাড়িতে একটু বেশি দিন বেড়াইতে দেওয়ার মাধ্যমে, কিংবা আপনি জানেন তার যে কোন জিনিসটা চাহিদা তার বেশি, সেটা করে তাকে আপনি বলেন, দেখো আমি তো তোমার মতো হওয়ার চেষ্টা করেছি, তোমাকে তোমার বিষয়টা দেওয়ার চেষ্টা, এখন তুমি চেষ্টা করো আল্লাহর কথাটা মানার জন্য। এইভাবে একটা নিতে পারেন। আর যদিও ঝগড়া করেন, কথা কাটাকাটি হয়, সেটার একটা মানদণ্ড থাকা উচিত। এমন যেন না হয়ে যায় যে আপনি দাওয়াত দিতে গিয়েই, আপনি বুঝাতে গিয়ে উল্টো আপনিই ভুল করে ফেলতেছেন, এমনটা যেন না হয়, এটা খেয়াল রাখা জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আস-সাবর, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার জীবনে এমন চলেই আসে যে আপনার কথা শুনছে না, মানছে না, তখন সবার আগে সবচেয়ে বড় দরকার কি? ধৈর্য, সবর ধরেন আল্লাহর কাছে, একটু সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বিশেষ করে দোয়া করেন যে আল্লাহ, আল্লাহ সব পারেন, আমার এই অবস্থা, আমাকে তুমি কি চেষ্টা করো, কিভাবে আমি এখান থেকে ইয়ে হতে পারি, হয় তাকে বুঝাও, তাকে হেদায়েত দাও, এই ধরনের দোয়া বেশি করে পড়বেন। কিংবা আপনি নজর রাখেন আপনার আচরণের ক্ষেত্রে, কেমন আচরণ করতেছেন, সে আচরণটা আদৌ তার ক্ষেত্রে যায় কিনা, বা আপনার স্ত্রী হলে, সন্তান হলে, আত্মীয় স্বজন হলে, দায়িত্বশীল যেহেতু, সে দায়িত্বশীলের ব্যাপারে কতটুকু হওয়া সেটা খেয়াল রাখুন। পাশাপাশি জোর করে ইসলাম কখনো কি করে না, জোর জবরদস্তি পছন্দ করে না। আপনি যে জোর করে বাধ্য করবেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো রকমের কি নাই, জোর জবরদস্তি নাই। এবং সর্বোপরি আপনি চেষ্টা করবেন তার যে পরিবেশ পরিস্থিতি সেটা বুঝে তাকে দাওয়াত দেওয়ার জন্য, কথা বলার জন্য। আপনারই তো বউ, আপনারই তো সন্তান, আজকে না শুনুক, দুদিন পরে শুনবে, কেন শুনবে না? শুনতেই হবে। আর যদি এমন এক পর্যায়ে চলে আসে, শুনছেই না, দিন মানছেই না, আল্লাহর অবাধ্য হচ্ছে, তাহলে তো রাস্তা খোলা আছে, আছে না? রাস্তা খোলা আছে, আপনি সেই রাস্তা খোলা চেষ্টা করবেন, সেই রাস্তা ধরবেন।
এবং সর্বোপরি সর্বশেষ ওই ভাইয়ের জন্য নসিহত হচ্ছে যে আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি কিয়ামুল লাইল পড়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার পরিবারকে, আমার পরিজনকে দিনের পথে নিয়ে আসো, তারা যেন আমার কথা শোনে, আমিও যেন দিনের পথে থাকতে পারি, সেটা দোয়া করবেন। পাঠাগারের সামনে, অজুখানার সামনে, গেইটে যারা দাঁড়ানো আছেন, আপনারা তো বৃষ্টির কারণে যেতে পারছেন না, তো আপনাদেরকে কিছু সময় ভিতরে এসে ইলমের আলোচনায় বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে সকল ভাইরা আছেন আশা করবো আসবেন ইনশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। দেখেন, মজলিসের একটা ফায়দা বলি, মজলিসের একটা ফায়দা বলি, এই যে মজলিসের ফায়দা ছোট্ট করে, মজলিসে দিনই মজলিসে বসার ফায়দা সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের আসমানে আছে না, আসমানে ফেরেশতা মণ্ডলীদেরকে পাঠান, মানে রুটিন চেক আপের জন্য। ফেরেশতারা ঘুরতে থাকে আকাশে, তো ঘুরতে 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 যখন কোনো মজলিস দেখে এরকম, তখন তারা সেসব মজলিসে বসে যায়। তো বসে যাওয়ার পরে মজলিস শেষে তারা আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে রিপোর্ট করে, বুঝছেন? আল্লাহর কাছে রিপোর্ট করে কি? আল্লাহ তো সবই জানে। আল্লাহ বলে কোথায় ছিল এতক্ষণ? তখন তারা বলে ওই যে মুসলিম বিন উমার মসজিদে একটা দার্স ছিল, ওখানে বসছিলাম। আল্লাহ সবই জানে। তারপর আল্লাহ বলে আচ্ছা তারা সেই দার্সে বসে কি করতেছে বলো তো? তোমার দিন শিক্ষা করছে, দিনের কথা বলতেছে, পাশাপাশি তারা তোমার কাছ থেকে জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়। তখন আল্লাহ বলে তারা কি জান্নাত দেখছে? তারা তো জান্নাত চাচ্ছে, কামনা করছে, জান্নাত দেখছে? না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। তারা তোমার প্রশংসা করতেছে, তাহমিদ পড়তেছে, তাকবীর পড়তেছে এবং তোমার কাছে জান্নাত চাচ্ছে, কিন্তু জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলে যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? তারা আরো কঠিন ভাবে চাইতো। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর কি চায়? তখন তারা বলবে যে এই মাজলিসে যারা আছে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন ফেরেশতা বলবেন, আল্লাহ বলবেন তারা কি জাহান্নামের ভয়াবহতা জানে, কত কঠিন শাস্তি আমি দিব? তখন ফেরেশতারা বলবেন না আল্লাহ, তারা তো সেটা জানে না। যদি তারা সেটা জানতো তাহলে কি করতো? আরো বেশি করে তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতো। তারপর আল্লাহ বললেন তারা আর কি চায়? তখন আল্লাহ ফেরেশতারা বলবেন তারা তোমার কাছে ক্ষমা চায়, মাগফিরাত ভিক্ষা চায়। তো এইগুলো বলার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, এই মজলিসে যারা আছে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো ক্ষমা করে দেওয়ার পরে ওই ফেরেশতারা ইশকাল করবেন। ইশকাল বলতে আল্লাহর কাছে একটা শিকওয়া জানাবেন যে আল্লাহ, সবারই যে তুমি মাফ করে দিলা, সবারই যে তুমি মুক্তি দিয়ে দিলা, সবারই যে তুমি জান্নাত দিয়ে দিলা, কিন্তু এখানে কিছু লোক আছে যারা ওয়াজ শুনতে আসে নাই, যারা মজলিসে বসতে আসে না। তারা কেন আসছে? হয়তো রমজানের ইফতার মাহফিল, ইফতারি খাইতে আসছে, হয়তো টাকা পয়সা দেয় সেজন্য আসছে, হয়তো পাশ দিয়ে যাচ্ছে ভাবছে অনেক গরম, এসি আছে, একটু বৈশা যাই, আসলে ওয়াজ শুনতে আসে নাই। হয়তো কেউ ওখানে বৃষ্টি আছে, যাচ্ছে না, ভাবলাম যে বৃষ্টি যেহেতু নামছেই, যেতেই পারবো না, একটু বসি। তখন আল্লাহ বলবেন যে তারা এমন এক মাজলিসের সাথে একত্রিত হয়েছে, তাদেরকে আমি অলরেডি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে মাগফুর ক্ষমাপ্রাপ্ত দলের সাথে একত্রিত হওয়ার কারণে, তারা এই উদ্দেশ্যে না আসার কারণে তাদের কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এই জন্য জিরির মাজলিসগুলোতে বসা উচিত, যখনই সুযোগ পান, হোক 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য। আর ওই ফেরেশতাগুলো যখন বসে, যখন আপনাদেরকে ফেরেশতারা তাদের ডানা দিয়ে পাড়া দিয়ে আকাশ পর্যন্ত পাল্টা একটা প্রোটেকশন তৈরি করে রেখেছেন, যারা দুনিয়ার আখিরাতে কোনো বালা আপনার কাছে না আসতে পারে, কোনো বিপদের জন্য আপনি না পড়েন, সেজন্য কিন্তু আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে প্রোটেকশন দিয়ে রাখছেন। তৃতীয় প্রশ্ন, এক ব্যক্তি এই প্রশ্ন করছেন, বিশ্বকাপ, ফুটবল অথবা ক্রিকেট সহ আন্তর্জাতিক যত খেলা আছে, সমসাময়িক সমাজে একটা প্রভাব পড়ে। গ্রাম অঞ্চলে টুর্নামেন্ট চালু হয়, কয়েকটা দল খেলে, কাপ বা ট্রফি পায়। একদল এই যে প্রতিযোগিতায় আচ্ছা, একদল ট্রফি পায় আর কি। শরিয়া মোতাবেক অনেক হারাম কাজ সম্পৃক্ত থাকে, মুসলিম মেয়ের বিরত থাকতে করণীয় কি? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, ভাবা উচিত, বিশেষ করে সমাজের সভাপতি সাহেব যিনি আছেন, আরো যারা সামাজিক নেতৃস্থানীয় এখানে আছেন, তাদের বলতে চাই, সবসময় আমরা বলি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যায়, এটা করা না যায়, সেটা করা কিন্তু কখনো বলি না যে যেটা করবে না এর বদৌলতে সে কি করবে, আমরা বলে দেন। আপনি সন্তানদেরকে বলতেছেন বাবা প্রেম করো না, কিন্তু ছেলেকে বিয়ে দিচ্ছেন না। আপনি মেয়েকে বলতেছেন না বা আম্মু পর্দায় থাকো, কিন্তু তাকে ভালো একটা পাত্রস্থ করতেছেন না যে পর্দায় রাখবে। আপনি বিয়ে দেওয়ার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে এমন এক মেয়ে দেখতেছেন মাশাআল্লাহ, যে অলরেডি টিকটক স্টার, তার 5 মিলিয়ন ফলোয়ার। আপনার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিচ্ছেন যেই ছেলে অলরেডি বিজনেস ম্যাগনেট বলতেছেন আর কি, এমন কিছু একটা অবস্থা যে সে অলরেডি না পারে শর্ট প্যান্ট করে, শর্টস করে ঘুরে, অজু গোসল থেকে দূর করে সে পেশাব করে পানি নেয় না, আপনার মেয়ে দাওরা পাস। বাহ,
কি দারুণ কম্বিনেশন। মেয়েকে দাওরা পড়াইছেন, পাত্র খুঁজতেছেন কি একবারে সবচেয়ে বড় লোক, পাঁচতলা দালান আছে, কিংবা বিদেশ ব্যবসা করে, সেই লেভেলের পাত্র খুঁজতেছেন। অথচ আপনি সমাধান খুঁজতেছেন, হায় হায় আমার মেয়ে কেন ভালো হচ্ছে না, ছেলে কেন ভালো হচ্ছে না। ঠিক এখনকার প্রশ্নটা এমনই। বিশ্বকাপ খেলাতে খেলার হতো আপনারা আমার যে ভালো জানেন, দেখার হতো আপনারা আমার যে ভালো জানেন, এবং যিনি প্রশ্ন করছেন তিনিও এখানে হতো দিয়ে দিয়েছেন অলরেডি যে যাবে না, হারাম। করণীয় কি? চমৎকার প্রশ্ন। যে এই যে খেলার বিনিময়ে খেলা হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, তাই না, নানা ধরনের টুর্নামেন্ট হচ্ছে, এর বিপরীতে আমরা সামাজিকভাবে কি করতে পারছি? বৈধ কোনো খেলা, বৈধ কোনো ব্যস্ততা রাখার মতো ব্যবস্থা কি করছি আমরা? এমন কোন মাধ্যম কি আমরা গ্রহণ করছি যেগুলোর মাধ্যমে যুব সমাজদেরকে তাদের যে সময়টা, তারা তো সময় আজারে বসে থাকবে না, তাদের বিনোদনের দরকার, তাই না? তারা আছে গান বাজনা মৌজ মাস্তিতে আছে, তাদের হালাল বিনোদনের মাধ্যম কি আছে বলেন তো? কখনো কোনো জায়গায় কোনো এলাকাতে কোনো পরিবার পরিবেশে কোনো জায়গায় দেখছেন যে কোনো একটা সামাজিকভাবে চেষ্টা করা হয়েছে, দেখি যুব সমাজগুলোকে কি করা যায়? শুধু হয়তো আমরা ভর্তি দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে করণীয় হচ্ছে, বিরত রাখতে করণীয় হচ্ছে এটাই, যে এই খেলাগুলোর বৈধ পদ্ধতি, বৈধ কি খেলা হতে পারে সেগুলো তাকে ব্যস্ত করেন। বৈধ কিভাবে তাই সময়টা, যেই বিকালের 4টা থেকে 5টা কিংবা 4টা থেকে 6টা, 6:30 পর্যন্ত 2-2.5 ঘন্টা আর 1 ঘন্টা যে সময়টা আছে, সেই সময়টা সে কি করবে সেটা সামাজিকভাবে চিন্তা করুন। আপনারা ঠিকই যখন ইলেকশন আসে তখন তো ঠিকই ছেলেদেরকে নিয়ে যেতে পারেন, পারেন না? 5 টাকার বিস্কুট খাওয়াইলে, 10 টাকা চা খাওয়াইলে আপনার ছেলে পুরো 24 ঘন্টা আপনার পিছে অমুক ভাইয়ের মার্কা কি শুরু করে দিলেন। তাহলে এই ছেলেগুলোকে আর 10 টাকা লোভ দেখায় কেন আপনি একটা ভালো জায়গায়? আপনি শুধু মসজিদে আসলে আপনার টাকার হিসাব আসে, শুধু ইসলামিক প্রোগ্রাম হলে আপনার হিসাব হয়ে যায়, খাবার কয়জনের হবে, কম হবে না বেশি হবে, কেন? আপনি বলে দেন প্রত্যেকে 50 জন ছেলেদের হবে 500 করে টাকা দিব, আসবা, বুঝতে হবে তোমাকে মাসে, কেন আসবে না? ইলেকশনের সময় ভালো কোনো খারাপ কোনো কাজে দেখেন, আপনি গান বাজনা অনুষ্ঠান করে দেখেন সবাই, তাহলে ইসলামিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি কেন করছেন না? ইসলামিক গান আছে না? ইসলামিক গানের নামে যদি এখন অনইসলামিক কাজই বেশি হচ্ছে, ইসলামিক সংস্কৃতি আছে। ইসলাম তো সংস্কৃতি ছাড়া ছিল না, ইসলামের কৃষ্টি আছে, কালচার আছে না? ইসলামের খেলা আছে না? ওই খেলাগুলোর চর্চা কখনো হয়? আপনার সন্তানদেরকে ওই খেলায় কখনো উদ্বুদ্ধ করেন, কিংবা সামাজিকভাবে কোনো মাধ্যম আছে? নাই। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো, বিশেষভাবে যেই এই যে ট্রফি দিয়ে কাপ দিয়ে খেলা হচ্ছে, এক্ষেত্রে সামাজিকভাবে যারা নেতৃস্থানীয় তারা কিছুটা হস্তক্ষেপ করে যদি কোনো মাধ্যম তৈরি করতে পারেন, যে এইভাবে প্রতিযোগিতামূলক না করে গান বাজনা, বিশেষ করে মাইকটা প্রচুর বাজানো হয় সব এইসব টুর্নামেন্ট গুলোতে, এগুলোর জন্য কিভাবে না হওয়া যায়, যারা নেতৃস্থানীয় আছেন তাদের দ্বারা এটা সম্ভব, তারা এটা করতে পারেন চাইলে। আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, তারা বুঝুক, এবং আমরা যারা ক্ষমতায় আছি, একটু এলাকার বা সমাজের একটু বুঝমান আছে, তাদেরও কর্তব্য আমাদের পরবর্তী সমাজকে নিয়ে কি করা, চিন্তা করা, বাচ্চাদের নিয়ে চিন্তা করা। নয়তো আপনার ছেলে যত উচ্চ শিক্ষিত হোক না কেন, সে যদি ভালো পরিবেশ না পায়, ভালো সংস্কৃতি চর্চার মাধ্যম না পায়, সে খারাপ সংস্কৃতি কি করবে? নিবেই। এজন্য এটার বিকল্প তৈরি করার চেষ্টা করুন। এই সময়টা এটার বিকল্প কি হতে পারে সেটা নিয়ে ভাবুন। বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, তারা যারা এখন দিনের পথে আসতেছেন, তারা চেষ্টা করেন যে কিভাবে এই 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 বিষয়গুলোকে সলভ করা যায়। বই পাঠের মাধ্যমে, অঙ্কন চিত্রাঙ্কনের মাধ্যমে, কবিতা আবৃত্তির মাধ্যমে, ইসলামী সঙ্গীতের মাধ্যমে, আরো নানা ধরনের মাধ্যম আছে। এখন ওই যে আবার এখন তো নানা ধরনের যে ট্রেনিং প্র্যাকটিস, এগুলো হলে তো আবার জঙ্গি হয়ে যাবে, আরেক বিপদ। এখন বলবো যে ঘোড় দৌড় শিখেন কিংবা তলোয়ার পড়া শিখেন, এগুলো আরেক বিপদ। সরকারি ভাবে যেগুলো নিষেধ আছে বা যেগুলো জটিলতা, সেগুলো ছাড়া কিভাবে তাদের সময়টাকে কাজে লাগানো যায়, এটার মাধ্যমে আশা করা যায় সম্ভব। আর যে সকল টুর্নামেন্ট গুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে চেষ্টা করা উচিত, যারা দায়িত্বশীল আছেন আশেপাশে যদি সম্ভব হয় সেগুলোকে হস্তক্ষেপ করে সেগুলা নিজের জায়গা থেকে, মানরা আমিন মন কারান ফালি ইরহু বিয়াদি, হাতে চেষ্টা করতে হবে, না পারলে বিলিসানিহি, তা না পারলে অন্তরে কি থাকতে হবে, সেটার প্রতি ঘৃণা থাকতেই হবে। সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। জেনারেল শিক্ষিত অনেক ভাই ইদানিং দিন প্র্যাকটিস করছে খুব ভালোভাবেই, যাদের অতীত পাপে পরিপূর্ণ ছিল, তাদের বিরাট অংশ পরবর্তীতে ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে পড়তে দেখা যায়। এর কারণ কি? এই ক্ষেত্রে মূলধারা আলেমদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার? জাযাকুমুল্লাহ খাইরা, দারুণ প্রশ্ন করেছেন। আমার মনে হয় এই একটা নিয়ে আলোচনা করতে গেলে আলহামদুলিল্লাহ 1-1.5 ঘন্টা করা যাবে, ব্যাস শুধু এই এক প্রশ্ন নিয়ে। সংক্ষেপ উত্তর হচ্ছে, কেন তারা উগ্রবাদে জড়িয়ে যায়? একটাই কারণ, ইলমের অভাব। আপনি যাই করেন না কেন, যত বড় বুজুর্গ হয়ে যান না কেন, যদি জ্ঞান অর্জন না করেন, আর জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল ইলম আল হাকিকি, সঠিক জ্ঞান, সঠিক বুঝ।
অনেক আলেমরা পথভ্রষ্ট হয় না? এই আলেমরা আবু জাহেলকে বলা হতো আবুল আল্লাহ বলা হতো, তাই না? আবুল হাকাম বলা হতো। জ্ঞান থাকলেই হবে না, ওই জ্ঞানটা কতটা পরিপূর্ণ, কতটা যথার্থ সেটা জরুরি। এই জন্য সঠিক জ্ঞান না থাকার কারণে, এই জন্য বিশেষ করে আপনাদের এলাকাতে এটা বেশি দেখবেন, নতুন সালাফি হয়েছে, নতুন মানহাজে দীক্ষিত হয়েছে, ওনার যেই কঠোরতা, উনি না পারেন একবারে উল্টে ফেলেন এক কিছু, এত ধরনের ওনার মেজাজের ব্যাপারে বলেন, ফতুয়ার ক্ষেত্রে বলেন, কোন সিদ্ধান্তের ক্ষেত্রে বলেন। তো এই ক্ষেত্রে নতুন দিনে আসছেন, নতুন দিন শিখতেছেন, দিন প্র্যাকটিস করছেন। উগ্রবাদ, এই যে উগ্রবাদের কথা কেন আসছে জানেন? উগ্রবাদ কথাটা ওনার ক্ষেত্রে এই জন্যই আসছে যে উনি এমন কিছু মাসআলা, এমন কিছু ফতোয়া এমন ভাবে দেন যেটা এমন হয়তো উচিত না, বা এটা ওনার এটা কিনা, যেটা আমি আলোচনার শুরুতে বলেছি, ফতোয়া দেওয়া আমার কাজে না। ফতোয়ার জন্য ইফতা বোর্ড আছে, মুফতি আছে, উনারা ফতোয়া দিবেন। বিশৃঙ্খলাটা কখন হয় জানেন? যখন যার যে কাজ করা দরকার সে সেটা না করে, যার কাজ যেটা না সেই সেটা বেশি করছে। আপনি দেখেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের আলেম সমাজের দিকে দেখেন, এমন এমন লোকের কাছ থেকে আপনি ফতুয়া পাবেন, ওরা ফতুয়া দিচ্ছে, প্রশ্ন উত্তর দিচ্ছে, মানে সত্যি পরিতাপের বিষয়, হয়তো তিনি উত্তর তো দূরের কথা, ইসলামিক আলোচনা করার ক্ষমতা রাখেন কিনা, বা আসলে মানে শারীরিক যোগ্যতা রাখেন কিনা সন্দেহ। অথচ আমরা এতটা অবকাশ, তার কাছে প্রশ্নও করছি, তার উত্তরটা আবার গ্রহণও করছি। সতর্ক হওয়া উচিত, কার কাছে কোন ধরনের প্রশ্ন করব। ঠিক ওই নতুন ভাই যিনি দিনে আসছেন, তার বিষয়ে এরকমই, নতুন কিছু জানছেন, দাওয়াত দিতে হবে, তাবলিগ করতে হবে, তিনি হয়তো ভুলে গেছেন দাওয়াত তাবলিগ এক ব্যাপার, আর কোন এক ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া, ফতোয়া দেওয়া সেটা আরেক ব্যাপার। এই জন্য অনেক ব্যাপারে উগ্রবাদ ছড়িয়ে পড়ে নানান ক্ষেত্রে, যেহেতু সব ক্ষেত্রে তার জ্ঞানটা কি শূন্য কিংবা খুবই সীমিত, সেক্ষেত্রে এলেম জরুরি। আর মূলধারার আলেম আমরা যারা আছি তাদের পদক্ষেপ কি হতে পারে? ওই যে বললাম, যারা এরকম আসতে দেন তাদেরকে কাছে ডাকা, তাদেরকে তাদের ছাত্রত্ব দেওয়া, তাদেরকে বিভিন্ন এলেমের সাথে জড়িত রাখা, এবং মাঝে মাঝে বিভিন্ন হালাকা কিংবা সেমিনারের মাধ্যমে তাদেরকে আরো ডেভেলপ করা। যেহেতু তারা তিনি আসতেছে, শিখতেছে, সাধারণ জেনারেল, চাইলেই তাদেরকে কি করা সম্ভব, সমাধান করা সম্ভব। সেক্ষেত্রে আমরা যারা আলেম আছে তাদেরও উচিত ওই সকল ভাইদেরকে কাছে টানা, এবং কিভাবে বেসিক নলেজটা পেতে পারে, কিভাবে আস্তে 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 তার এলেমের পরিধিটা বাড়বে। তখন দেখা যাবে যে ইনশাআল্লাহ এই উগ্রবাদ, দেখবেন যে ব্যক্তি যত জ্ঞানী সে কি তত বিনয়ী, যে যত এলম নিয়ে এলমের ব্যাপারে বা দিনের ব্যাপারে ধারণা রাখেন সে তত বিনয়ী হয়, তত অহংকার, তত হাসাদ, হিংসা, তত বরত্ব তার থেকে দূরে থাকে। এই জন্য যখন এলেম আসবে তখন অটোমেটিকলি কি তার থেকে অহংকার চলে যাবে বা উগ্রবাদ চলে যাবে ইনশাআল্লাহ। সন্তানকে বাবা সোনা বলে কথা বলি, তারপরও এক কথা বারবার বলতে হয় ইদানিং, দেখছি ধমক না দিলে কথা শুনতে চায় না। আচ্ছা, আল হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত করে উপকৃত করতে আহ্বান করলো হলো। আচ্ছা, দেখেন, সন্তানকে শাসনের এই বিধান কিন্তু কি, মুরু আওলাদাকুম অহুম আবনা সাবআ সিনিন, আওলাদুকুম বিসসালাহ অহুম আবনা সাবআ সিনিন। সন্তানদেরকে 7 বছর থেকে কি করতে বলা হয়েছে? সালাতের নির্দেশ দিতে বলা হয়েছে, এবং জরবের কথা বলা হয়েছে, প্রহারের কথা বলা হয়েছে তখন 10 বছর আসবে। দেখেন, এই জায়গাতে পাশাপাশি সালেহিনদের বাচ্চাদের প্রতিপালন, সন্তান প্রতিপালনের ব্যাপারে আমরা দেখতে পাই, শাসন করা যেতে পারে সন্তানদেরকে, তবে শাসনের যে মানদণ্ড সেটা নির্ধারণ করতে হবে। আপনি যখন আপনার সন্তানদেরকে শাসন করবেন, তাদেরকে কথা শোনাতে চাইবেন, দেখা গেল আমার নিজের মাঝে বিশেষ করে সন্তান বাবা মাকে সবচেয়ে বেশি ফলো করে, বাবা মাকে সবচেয়ে বেশি ফলো করে। সেক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে আপনি নিজে কেমন, সেটা পারিবারিক দিক থেকে, চাকরি বা আপনার পেশাগত দিক থেকে, কিংবা সন্তান আপনাকে কেমন দেখতেছে সেটার দিক থেকে সন্তানের কথা শোনা না শোনাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেক্ষেত্রে প্রথম পরামর্শ থাকবে, আপনি নিজেকে পরিবর্তন করুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। বিশেষত আমরা বাবারা সন্তানদেরকে আদেশ করি, নিজেই সেটা মানি। যেমন ধরেন, আপনার সন্তান আপনার স্ত্রীর ফোন দেখতেছে, আপনি বললেন বাবা ফোন দেখো না, এটাই বলি কিন্তু আমার বাসায় গিয়ে, কিন্তু মাশাআল্লাহ একটু পরে আমি একটা কোণে বসে কি করতেছি, ফোন দেখছি, তাই না? তাহলে আপনার সন্তান এখান থেকে কি শিখলো? যে বাবা নিজেই একটু আগে না করলো ফোন দেখো না, একটু পরে আমি ফোন দেখছি। কিংবা আপনার ছেলে রাগ দেখাচ্ছে, কথা শুনতে চায় না, যেটা বুঝলাম যে ধমকালো শুনতে চায় না, হয়তো এমনও হতে পারে যে আমি নিজের চরিত্রের ক্ষেত্রে আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করছি না, যা দেখার কারণে ইফেক্ট পড়ছে। সেক্ষেত্রে পরিবারে আপনার আচরণ বিহেভ আপনার স্ত্রীর সাথে, আপনার বাপ মার সাথে কেমন হচ্ছে সেটা ভালো
একটু বিবেচনা করা দরকার। এবং পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে, আপনার সবই যদি ঠিক থাকে তারপরেও যদি সন্তান কি সমস্যা হয়, কথা শোনে না, তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে তুমি উত্তম কি দাও, যুররিয়া প্রদান করো, যেটা আমার চক্ষু শীতলকারী হবে। এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান তো আমার কথা শুনছে না, সেক্ষেত্রে দোয়া করবেন। আর শাসনের ক্ষেত্রে অবশ্যই শাসন করতে পারবেন, করতে হবে, সেটা একটা সীমা আছে, লিমিট আছে। তাদের প্রহার করার ক্ষেত্রে বিধান রয়েছে, এমন প্রহার করা যাবে না, গাইরে মুবাররাজ বলা হচ্ছে, যে প্রহার করলে যেন দাগ না পড়ে যায়, সাবধান। ঠিক আছে, স্ত্রীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী শাসনের বিষয়টা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু একই। আপনি যদি স্ত্রীকেও কোনো কারণে মারতে হয়, কোনো কারণে আঘাত করেই ফেললেন, কিন্তু সেই ব্যাপারে নির্দিষ্ট সীমা রয়েছে, সেই সীমা কিন্তু হদুদ কিন্তু অতিক্রম করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রশ্ন, যে ব্যক্তি ধর্মীয় লেবাস দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত, যদি সে আবার নতুন কিছু করতে চায়, তাহলে তাকে কিভাবে বিশ্বাস করা যায় আগের কর্মের জন্য সে অনুতপ্ত নয়? আসলে মানুষের ধার্মিক হওয়ার জন্য মানদণ্ড কারো পোশাক না। পোশাকটা একজন ধার্মিকের পরিপূরক হতে পারে। ধরেন একজন ধার্মিক, সে এমন পোশাক পরলো যেটা দিয়ে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে ইশকাল তৈরি হতে পারে। হয়তো চাইলে আল্লাহ সেটা মাফও করে দিতে পারেন, যে পোশাকের একটু এদিক সেদিক সতর ঢাকা হয়তো আছে। কিন্তু আপনি কাউকে টুপি পাঞ্জাবি পরলেই একবারে আল্লাহর ফেরেশতা মনে করা শুরু করে দিলেন। কেউ দুই একটা আয়াত বললেই সে কি বিশাল কিছু হয়ে গেল, কুতুব হয়ে গেল, যেটা আমাদের সমাজে দেখা যায়। টুপি পরা মানেই কি সব হুজুর, বিষয়টা এমন নয়। সেক্ষেত্রে বিশ্বাসের ব্যাপারটাও সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি মনে চায় যে সে একবার ধোকা দেওয়ার পরও আরেকবার ধোকা খাইতে আপনার ভালো লাগতেছে, খান, আমার সমস্যা নেই, খাইতে পারেন। সেক্ষেত্রে মুমিনের সতর্ক থাকা উচিত। এবং মানুষকে বিশ্বাস করার আগে অবশ্যই আপনার হেদর বলে হেতা সতর্ক অবলম্বন করা উচিত, যে একজন মানুষ বলেই দিল, বিশ্বাস করে ফেললেন, এমনটা যেন না হয়। এবং সচরাচর এখন বিভিন্ন মাধ্যমে, অনলাইনে বলেন, বিভিন্ন সেক্টরে হয়তো পোশাকের মাধ্যমে, যেহেতু আমরা মুসলিম, ইসলামিক লেবাস, ইসলামিক কথাবার্তা আমরা পছন্দ করি, সেক্ষেত্রে সবাই এই দুর্বলতাটাকে তাদের শক্তি হিসেবে, ডাল হিসেবে ব্যবহার করে। সেক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত, চেষ্টা করা উচিত যতটা সতর্ক থাকা যায় যেন আমরা বিপদগ্রস্ত না হই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে দোয়া করবো যে আল্লাহ যে সকল ভাইয়েরা এই ধরনের কাজ করে থাকেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। পরবর্তী প্রশ্ন, সূরা বাকারা একসাথে সম্পূর্ণ পড়া সম্ভব হয় না, কোনো অংশ তেলাওয়াত বিশেষভাবে করলে হবে কি? পরামর্শ দিয়ে উপকৃত করার আহ্বান রইল। আসলে ফজিলতের ব্যাপারে সেটা সূরাতুল বাকারা পুরোটার কথাই বলা হয়েছে। তো আপনাকে বিষয়টা এমন না যে একবারে একই দিনই করে, আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী তেলাওয়াত করবেন। নিয়মিত যখন পড়বেন তাহলে তো 2 দিন 3 দিনে পড়লে পড়া হলো, তাই না? আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সূরা বাকারা যে ফজিলত, সেই ফজিলত আপনি পেয়ে যাবেন। কারণ সূরা বাকারা কিন্তু অনেক বড়, তাই না? আড়াই পারার মতো প্রায়। স্বভাবতই সম্ভব না একদিনে পড়া, কঠিন। সেক্ষেত্রে আপনি 2 দিন 3 দিনে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি যে উদ্দেশ্যে পড়ছেন, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা বা শয়তানের যে দুষ্টুমি, সেই দুষ্টুমি থেকে আপনার পরিবার এবং আপনি হেফাজত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। বিশ্বকাপ খেলা জুয়া খেলার অন্তর্ভুক্ত কিনা, এটা এটা প্রশ্ন করা বোকামি, বুঝলেন নাই? এখন দেখতেছি এখানে আলো জ্বলতেছে, তাই না, স্পষ্ট ক্লিয়ার, এরপরে যদি বলি এটা কি অন্ধকার, প্রশ্ন করা বোকামি। কিংবা দেখতেছি জায়গাটা ভিজা, তারপর প্রশ্ন করা এটা কি ভিজা, এটার প্রশ্ন উত্তর এইটাই। আসলে জুয়া বললে ভুল হবে, এটার সাথে আমার মনে হয় মানে আর কত ধরনের ফতুয়াতে জড়িত হবে বিশ্বকাপের সাথে, এটা আমি মনে হয় লিস্ট করে শেষ করা সম্ভব হবে না। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঞ্জা, ফেন্সিডিল থেকে শুরু করে নারী পাচার, তারপর হচ্ছে অবৈধ ব্যবসা, আপনি কি নাই এখানে বলেন। কারণ পুরা বিশ্বের অর্থনীতি জড়িত কোথায় এখন? বিশ্বকাপের সাথে পুরা বিশ্বের অর্থনীতি। আমি যতটুকু একটা প্রতিবেদন দেখেছি, কত বিলিয়ন ডলার শুধু ইনকাম হবে একটা প্রতিষ্ঠানের, মাঝখানে যে একটা ড্রিঙ্কস এর ব্রেক দেয় মনে হয় শেষের দিকে, তাই না? ওই 2.5 মিনিট বা 2 মিনিটের ড্রিঙ্কস ব্রেকে একটা প্রতিষ্ঠানের কত বিলিয়ন ডলার ইনকাম। আপনি ড্রিঙ্কস কি মনে করছেন, পানি? হ্যাঁ, ড্রিঙ্কস মানে কি মনে করছেন, শুধু পানি? না, শুধু পানি না, আপনি ভালো জানেন ড্রিঙ্কস মানে কি। অতএব নিঃসন্দেহে কি সেটা শিয়াদের একটা আকিদা বলুন, যেটা স্পষ্ট কুফরি। শিয়াদের কোন আকিদার ব্যাপারে মানে একটা না, মানে এখনো 10, 12, 15, 20টা বলা যাবে যেগুলো কুফরি। সুবহানাল্লাহ, বলে আউযুবিল্লাহ।
বিশেষ করে আহলে বাইতকে গালি দেওয়া, এটাও তো কুফরি। বিশেষ করে ওদের আব্দুল জাহাঙ্গীর স্যার বলতেন, ওদের সবচাইতে মানে ভালো আকীদা যেটা, সেটা হচ্ছে যে ওই দুরূদের ক্ষেত্রে যে বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইয়া পড়ে না, আলী রাদিয়াল্লাহু আনহু, আমি দুরূদটা ভুলে গেছি, দুরূদটা কি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের যে বিশ্বাস, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আল্লাহ তাআলার খলিফা, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত, এটা হচ্ছে তাদের সবচেয়ে ভালো আকীদা। আর শিয়াদের ব্যাপারে আরো যত ধরনের আকীদা দেখেন, যত ধরনের কথা শোনেন, সালাতের ব্যাপারে তাদের কিছু ভ্রান্ত আকীদা রয়েছে, তারপরে হচ্ছে আহলে বাইতের ব্যাপার, বিশেষ করে ওদের মূলই এই তো হচ্ছে আহলে বাইতদেরকে নিয়ে যত ধরনের জ্বালা যন্ত্রণা। ওরা জামাতে কিন্তু সালাত আদায় করে না, বিশেষ করে মাগরিব এশা এই ধরনের সালাতগুলো। এবং মক্কা মদিনায় তো আমরা দেখতাম ওরা কখনো কি করতো না, ওরা যখন সালাতের জামাত শেষ হতো তখন তারা কি আসতো, এবং যখন সিজদা দেয়, হ্যাঁ, সিজদা দেওয়ার সময় একটা মাটি আছে, ওটাকে ভুলে গেছি আমরা, তুরবা বলা হয় এটাকে, তুরবা, পবিত্র মাটি আর কি। ওরা কখনো নর্মাল জমিতে কি দিবে না, সিজদা দিবে না, ওরা ওই মাটিতে রেখে ওই মাটিতে সিজদা দিবে। এবং মক্কাতেও বা হারাম মসজিদ নববী সব জায়গায় তারা ওইটার উপর সিজদা দিবে, অন্যগুলোতে সিজদা দিবে না। এই ধরনের অনেক ধরনের শিয়াদের আকীদা রয়েছে যেগুলো ইমান বিধ্বংসী। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, হলে সত্ত্বেও আমাদের দেশে এখন শিয়া প্রেমিক প্রচন্ড, বিশেষ করে যুবকদের মাঝে শিয়া প্রেম দেখলে আপনি মানে হতভম্ব হয়ে যাবেন। যদি পারতো তাহলে আমার মনে হয় খোমেনির মৃত্যুতে তারা নিজেদের জান কবজ করে দিত, বলে আযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদেরকে, ঠিক আছে, হ্যাঁ, ওইটা জাযাকাল্লাহ খাইর। যেটা আরেকটা মারাত্মক মারাত্মক মানে ওদের বিশ্বাস, সেটা হচ্ছে আম্মাজান আয়েশা জালালকে গালি তো দেয়ই, আম্মাজান আয়েশা সহ আরো অনেক আহলে বাইত আছে, তাদেরকে স্পষ্ট ভাবে কি বলে, জাহান্নামী বলে আযুবিল্লাহ। অথচ ওইখানে এমন অনেকেই আছেন, অনেকের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্পষ্ট জান্নাতের সুসংবাদও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। এই তো মোটামুটি ভাবে তো ওগুলো বলা হয়েছে সবকিছুই। আর কোনো বিষয় জানা থাকলে বলতে পারেন। এই আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আমরা শুনলাম সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি যে বিষয়গুলো বলেছি সেগুলো আবার বলে, এটা আমার হাদা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ইলম আল্লাহর কাছে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। যে কোনো বিষয়ে যদি আমি ভুল বলে থাকি আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইলম চর্চায়, ইলম সাধনায় ব্যস্ত রাখেন। এবং মাঝে মাঝে আপনাদের এখানে এসে আপনাদের কাছ থেকে কিছু শিখায়, যে এখন কষ্ট করলেন, আপনারা শুধু বলেন না, আমি নিজেও শিখেছি, কিছু শিক্ষার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন, আমিন। হাদা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াল্লাহু তাআলা আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।